নমস্কার, আমি সঞ্চিতা। চলে এলাম কিছু রোগ কিছু কথার ধারাবাহিক পাঠ প্রতিক্রিয়া দিতে। আজ পর্ব নাম্বার 4। আগামীতে আমরা আলোচনা করেছি পোড়া রোগীর কথা। চলছে সেই বিষয় নিয়েই আলোচনা। ডাক্তারবাবু বলেছেন 15% রোগীদের, পোড়া রোগীদের যদি 15% পুড়ে যায় তাহলে তাকে স্যালাইন দেওয়া প্রয়োজন অবশ্যই। কারণ ওই পোড়ার পার্সেন্টেজ অনুযায়ী স্যালাইনটা দেওয়া দরকার। আর রোগীর দেহের ওজন তার সাথে গুণ করে নিয়ে স্যালাইন কতটা যাবে সেটা বুঝে নিতে হবে। আর ছোটদের ক্ষেত্রে কি পরামর্শ দিয়েছেন ডাক্তারবাবু? ছোটদের ক্ষেত্রে বলেছেন যে বাজার চলতি ORS, এটার জল, ফ্যান ভাত, মানে ভাত রান্না করে যেই মাঠটা হয় ফ্যান, তার সাথে নুন মিশিয়ে সেটা খাওয়ানো, নুন লেবুর জল, নুন দিয়ে চিকেন স্যুপ বা লস্যিতে নুন মিশিয়ে খাওয়াতে হবে। আর পোড়া রোগীর ক্ষেত্রে জল নৈব চ, জল একেবারেই দেওয়া চলবে না। পুড়ে যাওয়া রোগীদের যন্ত্রণা ভীষণ, সে হয়তো আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ যার পুড়েছে যন্ত্রণাটা সেই একমাত্র অনুভব করতে পারে। ব্যথার ওষুধ বান চিকিৎসার একটা মূল স্তম্ভ, কারণ ব্যথা তো রোগীর কমাতে হবে, তাহলে ব্যথার ওষুধও প্রয়োজন। তার সাথে কি করতে হবে? নিউট্রিশন, সুষম খাবার, এটা অবশ্যই পোড়া রোগীদের ক্ষেত্রে প্রয়োজন। দরকার হলে কি পরামর্শ দিয়েছেন ডাক্তারবাবু? দরকার হলে নাক দিয়ে নল ঢুকিয়ে খাওয়াতে হবে। আর পোড়া জায়গায় ইনফেকশন হচ্ছে কিনা সেটা কিন্তু দেখা উচিত, কারণ পোড়া রোগীরা খুব তাড়াতাড়ি সংক্রমিত হয়ে পড়ে, তার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া প্রয়োজন। এখন অনেকেরই মনে হতে পারে তাহলে পুড়ে গিয়ে যে ফোসকা হয়, তাহলে সেই ফোসকাটার কি হবে? এই নিয়ে কিন্তু অনেক মতবিরোধের কথা ডাক্তারবাবু বইতে তুলে